নেতাকর্মীরা এবং তারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সেই অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ সহ আশেপাশের এলাকায় কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে। সেই দৃশ্যে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। অন্ততপক্ষে একটার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করুন। সনাতনী সমাজ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমি কিছু বলছিলাম, আমাদের হিন্দু জাগরণ মঞ্চের যেই সনাতনী সমাজ আছে এসেছে। আপনারা সবাই একটু ধৈর্য ধরুন। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এক বোন এসেছেন, আমাদের দিদি এসেছেন, উনি কথা বলবেন। আপনারা একটু ধৈর্য ধরুন। আমার আশেপাশে যারা আছেন তারা একটু বসে গেলে ভালো হয়। আমি আবার অনুরোধ করতেছি, একটু বসুন। অনুরোধ করছি, আমার আশেপাশে যারা আছেন তারা একটু বসুন। হবে না, সবাই একটু বসি। আমরা শেষ করবো, সবাই একটু বসি। বসলে সুন্দর দেখায়, আর এই দাঁড়াইলে সবাই চিন্তা হয়ে যায়, কিছু দেখা যায় না। সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন, প্লিজ সবাই বসুন। সাংবাদিক ভাইরা আছে আমাদের এখানে, তাদেরকে ফুটেজ নেওয়ার সুযোগ করে দিন। সাংবাদিক ভাইদের ফুটেজ নেওয়ার সুযোগ করে দিন। সবাই বসুন। আমাদের মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজমিতা দিদি কথা বলবেন। সবাইকে একটু বসে ধৈর্য ধরে তার কথাগুলো শোনার অনুরোধ করছি। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা কিছুক্ষণ নীরব থাকবো। আমরা এটা সম্মানের সহিত নীরব থাকবো। সবাই একটু অনুগ্রহপূর্বক নীরবতা পালন করুন। সবাই বসুন প্লিজ। আজান দিচ্ছে, আজানের নিরাপদ পবিত্রতার সাথে আমরা নিরাপদ থাকবো, নীরব থাকবো কিছুক্ষণ। সবাই একটু বসুন। আমরা কয়েক মিনিট নীরবতা পালন করবো, তারপর আবার আমাদের কর্মসূচি শুরু করবো। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। ঠিক আমার সামনে যে অবস্থান কর্মসূচি দেখছেন, এটি হিন্দু জাগরণ মঞ্চের আহ্বানে এখানে তারা সমবেত হয়েছেন এবং তাদের যে সারা দেশে হিন্দু যে সম্প্রদায় রয়েছে তাদের উপাসনালয়গুলোতে হামলা হচ্ছে, হিন্দুদের উপরে যে হামলার ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদে তারা 8 দফা দাবি জানিয়ে এই শাহবাগ মোড়ে আসে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু শাহবাগ মোড় মূল যে সড়ক মোড়ে সেটি অবস্থান চলছেন। আমরা দেখছি কিছুক্ষণ ধরেই আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে কিন্তু এখানে অবস্থানের ফলে যান চলাচলের কিছুটা বিঘ্ন ঘটছে।
দুপুর থেকেই আসলে একে একে জড়ো হচ্ছিলেন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের আন্ডারে। তারা তাদের তত্ত্বাবধানে এখানে আসছিলেন এবং বিকালের পরে আসলে তাদের এই সমাবেশটা আস্তে আস্তে বড় হচ্ছে। দর্শক আপনারা দেখছেন আসলে এই শাহবাগ মোড়ে যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটি কিন্তু চলছে এবং এর ফলে এই এরিয়া দিয়ে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে কিছুক্ষণ যাবৎ। এবং আমরা যতদূর জেনেছি কিছুক্ষণের মধ্যেই এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হবে, তারপরে আসলে এই যান চলাচল আবার স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। আট দফা দাবিগুলো আসলে তারা জানাচ্ছিলেন। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের যে মন্দির সহ স্থাপনায় হামলা করা হচ্ছে সে হামলার বিচার দাবি সহ নানা দাবিতে তারা আসলে এখানে দাঁড়িয়েছেন। তাদের মূল দাবির মধ্যে যে মন্দির এবং হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান উপাসনালয়গুলোতে অবস্থান ভাঙচুর চালানো হয়েছে তার প্রতিবাদে মূলত তাদের আজকের এই কর্মসূচি। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ, আমরা যুক্ত আছি শাহবাগ থেকে। তো এখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের অনুরোধ করবো কিছু কথা বলার জন্য। আরো দু একজন কিছু সংক্ষেপে কথা বলবেন, তারপর আমাদের কর্মসূচি গঠনের ব্যাপারটা আমরা ক্লিয়ার করবো। আমরা সবাই একটা সম্মিলিতভাবে জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছি, সেই বিষয়েও একটা ক্লিয়ার মেসেজ যাবে। আমি আমাদের সাংবাদিক ভাইদের আর কিছুক্ষণ আমাদের কথা শোনার জন্য অনুরোধ করবো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দিকে কথা বলার জন্য একটু আগে দেখলেন আমরা এক অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির ক্ষেত্রে কিন্তু কাজ করে যাচ্ছি, কিন্তু এটার একটা সুন্দর উদাহরণ আজানের সময় আমরা সবাই নীরব ছিলাম, সবাই দেখতে পেয়েছে। তাহলে কেন বলা হচ্ছিল ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয় থেকে, কেন বলা হচ্ছিল যে আজানের সময় নীরব থাকবেন, এই করবেন সেই করবেন, সেটা আমরা সবাই জানি। এইসব কেন বলা হচ্ছে আমাদেরকে বারবার, আমরা এগুলো জানি এবং এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। রেডিও টেলিভিশনে